হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দেবার্ক স্যার। লার্ন ইজি প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। তোমরা সবাই জানো যে আমাদের যে মিসলেনিয়াস পরীক্ষা, সেই মিসলেনিয়াস পরীক্ষার মেন্স খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে, এবং তার সাথে অবভিয়াসলি ডাব্লিউবিসিএস এর একটা নতুন প্যাটার্ন তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো। সেটা পিএসসির তরফ থেকেও জানানো হয়েছে, কিন্তু এখনো পুরোপুরিভাবে সিলেবাসটা ডিসক্লোজ করা হয়নি। কিন্তু আমাদের যে লার্ন ইজি প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু এখন থেকেই তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস শুরু হচ্ছে। এবং আজকের যে ভিডিওটা, সেখানে তোমাদেরকে একটা বেসিক আইডিয়া আমি দেব যে ডেসক্রিপটিভ ক্লাস কিভাবে হবে আমাদের প্ল্যাটফর্মে। তোমরা সবাই জানো আমার মেনলি পলিটি জিকেসিএ নিয়ে আমি আলোচনা করব। আজকে পলিটি নিয়ে একটু ছোট করে আলোচনা করছি, যাতে তোমাদের একটা বেসিক প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া হয়ে যায় যে কিভাবে আমরা এগোবো। দেখো, মেনলি আমাদের এখানে ডেসক্রিপটিভ পলিটি মানে এমন কিছু নয় যে নতুন কিছু জিনিস। তোমরা ডেসক্রিপটিভ মোডেই পড়াশোনা করেছো, কিন্তু মেনলি এমসিকিউ নিয়ে আমরা ডিসকাস বেশি করতাম। এমসিকিউ প্যাটার্নটা নিয়ে বেশি ডিসকাস করতাম, এখন ডেসক্রিপটিভ প্যাটার্ন নিয়ে ডিসকাস করব। আমাদের যে ক্লাস হবে, সেই ক্লাসে মেনলি আমরা যেটা করব সেটা হলো, দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়েছি এখানে, যে ডক্টর কেসি ওয়্যার ডেসক্রাইব ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ কোয়াসি ফেডারেল, জাস্টিফাই হিজ কমেন্ট। মানে একটা প্রশ্ন এরকম ভাবে তোমাদেরকে পরীক্ষায় দেয়া হবে, ডিভিশন ওয়াইজও থাকবে। মানে যেমন ধরো, দুটো পার্টে, ধরো 1+1+8 এইভাবেও আসতে পারে, আবার টোটাল একটা 10 নম্বরের ধরো প্রশ্ন এইভাবে আসতে পারে। তো আমাদের প্ল্যাটফর্মে আমি যেটা করব, সেটা হলো প্রথমে একটা প্রশ্ন নিলাম, প্রশ্নটা নিয়ে ডিটেলে আলোচনা আমরা করব। ঠিক আছে, যে এই প্রশ্নটা যদি এইভাবে হয়, তাহলে কিভাবে আনসার লিখলে আমরা সবচেয়ে ভালো মার্কস ফেচ করতে পারবো। তো সেটা নিয়ে আগে আমরা ডিসকাস করব, সেটা নিয়ে আলোচনা করব। পুরো আনসারটা দেখো, পুরো এখান থেকে আমি শুরু করেছি, তারপরে এইখানে আনসারটা রয়েছে, এবং আনসারটা কিন্তু আমি একদম ভালো করে ডেসক্রাইব করেছি। তোমাদের কাজ ডেফিনেটলি হবে ভালো করে উত্তরটা দেখা, এবং কি প্যাটার্নে আমরা যদি আনসার লিখলে ভালো মার্কস পাবো, সেটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। পুরো প্যাটার্নটা আমরা দেখব, এবং প্যাটার্নটা দেখার পরে স্পেসিফিক্যালি আমি এখানে হাইলাইটও করে দিয়েছি যে তোমরা যখন আনসার লিখবে তখন কোন জায়গাটাকে তোমরা হাইলাইট করবে, যাতে এক্সামিনার যিনি আছেন তারা তারা বুঝতে পারে যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কতটা ক্লিয়ার, তোমাদের ক্ল্যারিটিটা আছে কিনা সাবজেক্টের ওপরে। সেটা অবভিয়াসলি চেক করা হয়। তো সেটা আমরা ডেসক্রিপটিভ আনসারে সেটাকে আমরা আস্তে আস্তে ইনকর্পোরেট করব, এবং এইভাবে আমরা পুরো আনসারটাকে কিন্তু দেখব। ঠিক আছে, এবং পুরো আনসারটা দেখার পরে কিছু ফিচার্স, ধরো যদি আমরা সেখানে অ্যাড করতে পারি, সেটা আমরা অ্যাড করব। এবং অ্যাড করার পরে পুরো ফাইনাল রিলেটেড, যেমন কনস্টিটিউশনের ক্ষেত্রে আর্টিকেলস হয়, যে তুমি যখন কোনো একটা আনসার লিখছো, তখন সেই আনসারের পরিপ্রেক্ষিতে কি কি আর্টিকেলস আমরা প্রোভাইড করতে পারি, সেটা আমরা দেব। এবং এবং যতটা সম্ভব স্ক্রিপ্ট, মানে এমন নয় যে একদম প্রচুর ডিটেলে আমরা কিছু লিখবো, যতটুকু প্রয়োজন ততটুকু, এবং টু দ্য পয়েন্ট, সেটা আমরা দিয়ে পুরো অ্যান্সারটাকে শেষ করে লাস্টে দেখো দাজ উই ক্যান সে, মানে আমরা একটা কনক্লুড করছি আনসারটা। মানে একটা পুরো জাস্টিফাই করতে বলেছিল একটা কমেন্ট, এবং সেটাকে আমরা পুরোটা লিখে লাস্টে কনক্লুড করছি যে যিনি আলটিমেট এই কমেন্টটা করেছেন তার কমেন্টটা কতটা জাস্টিফাইড, সেটা আমরা আমাদের মতো লিখে পুরো আনসারটা কনক্লুড করব। তো এইভাবে আমাদেরকে লিখতে হবে। যদি আমি একটা আনসার রাইটিং অ্যাপ্রোচ নিয়ে বলি, যে আনসার রাইটিং অ্যাপ্রোচ কিভাবে হওয়া উচিত, দেখো প্রথম একটা পয়েন্ট আমি দিয়েছি, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য কোশ্চেন অ্যান্ড এক্সামিনার ওয়ান্ট টু নো। প্রথমে আগে জানতে হবে যে কোশ্চেনটার মানে কি, এবং তারপর এক্সামিনার কি চাইছে তোমার থেকে, সেটা আগে বোঝা দরকার। মানে এমন যেন না হয় যে তোমাকে প্রশ্ন একটা করা হয়েছে, তুমি একটা অন্য আনসার করে দিয়ে চলে এলে, খাতা ভরালে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপর তোমাকে যখন তুমি আনসার দিচ্ছ, তার একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। তারপর সেই পার্টিকুলার কোশ্চেনে যে সমস্ত টার্মস গুলো আছে, সেই টার্মস গুলোকে তোমাকে এক্সামিনারকে বোঝাতে হবে যে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কতটা ক্লিয়ার। ঠিক আছে, তোমার বেসিকটা কতটা ক্লিয়ার, তুমি টার্মস গুলোর মিনিং গুলো এক্সপ্লেন করবে। তারপর কোশ্চেনটা এখানে দিয়েছিল যে কোয়াসি ফেডারেল। তো কোয়াসি ফেডারেল মানে তোমরা জানো যে কোয়াসি ফেডারেল মানে এমন একটা স্ট্রাকচার যেখানে স্টেট এবং সেন্টার দুজনেরই আইন তৈরি করার ক্ষমতা আছে, দুজনেরই পলিসি তৈরি করার ক্ষমতা আছে। কিন্তু যদি আমরা পাশাপাশি দাঁড়িপাল্লার মতো রেখে বিচার করি, আমরা দেখব যে স্টেটের থেকে সেন্ট্রালের ক্ষমতা বেশি। তাহলে সেটা আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে আমাদের আনসারে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের অ্যাপ্রোচে। ঠিক আছে, সেটা আমরা করবো যে হাউ সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ মোর পাওয়ারফুল দেন স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট যে বেশি পাওয়ারফুল, সেটা আমরা জানছি কি করে, বা কি কি আর্টিকেলে সেগুলোর প্রভিশন দেওয়া আছে, করে আমরা আনসারটাকে কনক্লুড করব।
দেখো, এইটা হলো একটা অ্যাপ্রোচ। এবার আমি তো ডেফিনেটলি এখন আর প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম না, এখন আমি জাস্ট আমাদের লার্নিজি প্ল্যাটফর্মে ডিসক্রিপটিভ ক্লাস কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। শুধু এটা নয়, আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমরা যেটা করব সেটা হলো হোম টাস্ক। হোম টাস্ক তোমাদেরকে দেয়া হবে, এবং হোম টাস্ক মানে হলো একটা করে প্রশ্ন আমিও তোমাদেরকে দেবো। এই প্রশ্নটা তো তোমরা এমনিতে আমাদের অ্যাপের মাধ্যমে ডাউনলোড করতেই পারছো, সেটা তোমরা অবভিয়াসলি করবে। তার সাথে হোম টাস্কে একটা কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং তোমরা আমাকে আনসার লিখবে। ঠিক আছে, আলাদা করে কোনো একটা গ্রুপ করে দেওয়া হবে, সেখানে তোমরা আনসার লিখে পাঠাবে। তো আমিও সেই আনসারটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে ইন্ডিভিজুয়ালি। এইটা তোমরা পাবে। তো আমার মনে হয় লার্নিজির যে প্ল্যাটফর্ম এইভাবে যে ডেসক্রিপটিভ ক্লাস শুরু হচ্ছে, সেটা তোমাদের জন্য যথেষ্ট এফেক্টিভ হবে। এবং এখন থেকে যদি তোমরা আনসার রাইটিং প্র্যাকটিস করো এবং ডেসক্রিপটিভ মেথডে ঢুকতে পারো, তাহলেই কিন্তু আহ, প্রথমত সামনের যে মিসলেনিয়াস পরীক্ষা আছে সেটাও খুব ইজিলি আমরা কভার আপ করতে পারবো। এবং তারপর ফিউচারে যখন ডাব্লিউবিসিএস এর আমাদের মেন যে ডেসক্রিপটিভ প্যাটার্নে মেন্স হবে, তখন আমাদের অনেক ইজিলি আমরা আনসার লিখতে পারবো। তো এই জন্য লার্নিজির প্ল্যাটফর্মটা তোমরা সবাই জয়েন করো আমার ক্লাসে, এবং আমি আশা করি যে আমার যে ক্লাস হবে সেই ক্লাস তোমাদের যথেষ্ট বেনিফিশিয়াল হবে। থ্যাংক ইউ।